ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিদিনের মতো যেসব ক্ষেত্রে যেসব সেন্টেন্সে ভার্ব পাস্ট ফর্ম হয়, ওই সেন্টেন্সগুলোতে কি দেখলে যে ভার্বের পাস্ট ফর্ম হবে সেটা আমরা শিখে নেব। প্রথম কথা হচ্ছে, আমাদের কিছু কিওয়ার্ড আছে যেগুলোর কারণে আমাদের সেন্টেন্সটা ফার্স্ট ফর্ম হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে। এখন টেকনিকটা হচ্ছে দীপা ইজ পল্লিবো। হ্যাঁ, তো এখন আমরা এখানে দ্বীপটি কি, এটা দ্বীপ ইজ পল্লিবোর মানেটা কি, এটা আমরা এখন শিখে নেব। ডি ফর ডিউরিং, আই ফর ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, তারপর হচ্ছে ইট ইজ সুইটেবল টাইম। এদের পর যদি সাধারণত সাবজেক্ট থাকে তখন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু যদি সাবজেক্ট না থাকে তখন ভার্বের ফার্স্ট ফর্ম হয় না, তখন কি টু এর সাথে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এরকম এই যে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে লেখা আছে ইট ইজ হাই টাইম, ওই কি লেখা আছে, স্টপ ইভিটিজিং আছে, ইভিটিজিং। তাহলে এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ হবে আমাদের স্টপড হবে। তারপর হচ্ছে গিয়ে আবার এই সেন্টেন্সটার দিকে যদি লক্ষ্য করি, আমাদের এখানে ইট ইজ টাইম আছে আর এখানে সাবজেক্ট আছে। হ্যাঁ, তারপর এখানে কি হবে, রিটার্নড হবে, রিটার্নড। অর্থাৎ এই যে ইট ইজ হাই টাইম থাকার কারণে আমাদের এখানে কি ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। যদি এমনটা হইতো ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম বা ইট ইজ রাইট টাইম বা ইট ইজ সুইটেবল টাইম, তখন এরপর যদি সাবজেক্ট না থাকতো, তখন আমরা এখানে টু বসাতাম, অর্থাৎ এখানে সাবজেক্ট উই তো থাকবে না, টু এর পর আমরা জাস্ট রিটার্নটা বসাতাম, অর্থাৎ টু এর পর ভার্বের বেস ফর্মটা বসাতাম। তেমনি ধরে নাও এখানে উইটা নাই, তাহলে কি লিখতাম, ইট ইজ হাই টাইম টু স্টপ ইভিটিজিং। ওকে, তারপর আমরা আগে এদিকে চলে যাই। আমাদের এখানে ফিপর হচ্ছে ফার্স্ট রিলেটেড ইন ইনসিডেন্ট। হ্যাঁ, এরপর অ্যাজ সুন অ্যাজ, আফটার এ ফিউ ডেজ এগো, তারপর আবার ফিপর পাস্ট টাইম, প্রিভিয়াসলি, পেন্সি, আবার ইন প্লাস ইয়ার, আই ফর ইন প্লাস ইয়ার, ইন দ্য পাস্ট, তারপর হচ্ছে ইন একটা সাল থাকতে পারে, হ্যাঁ, কোনো একটা ইয়ার থাকতে পারে, ইন দোজ ডেজ সেই সময় থেকে। তারপর এস ফর সিন্স, লং সিন্স মানে বহু আগে থেকে, পি ফর পাস্ট, প্রিভিয়াসলি, প্রিভিয়াস, এরপর আফটার ফিউ ডেজ এগো, তারপর এল ফর লং সিন্স, লং এগো, এল ফর লাস্ট, দিস টাইম লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর এই সময়, ওয়াই ফর স্টারডে, বিফোর আর দি ডে বিফোর স্টারডে, এটার মানে হচ্ছে গত পরশু। ওতে ওয়ান্স আপন এ টাইম, তারপর হচ্ছে গিয়ে ওয়ান ডে, ওয়ান্স, দি আদার ডে মানে অন্য দিন, অ্যাট ওয়ান টাইম, তারপর আপন এ টাইম। এখন আমরা কল্পনা অর্থে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করি, ইফ, হ্যাড, অ্যাজ দো, উইশ, পেন্সি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাজ ইফ, উড দ্যাট। তবে মনে রাখতে হবে, এদের পর যদি কখনো ভি লেখা থাকে, অর্থাৎ গ্যাপে যদি ভি লেখা থাকে, আমরা ওইখানে ওয়ার ইউজ করব। হ্যাঁ, আর যদি ভি না থাকে তাহলে আমরা ইউজ করব পাস্ট ফর্ম। তো ইফ আই, ভি লেখা আছে, তো আমরা ভি এ যাই কি লিখবো, ওয়ার লিখবো। ইফ আই ওয়ার এ কিং, আই কুড হেল্প দ্য পুয়ার। তারপর আবার এখানে উইশ লেখা আছে, বি লেখা আছে, তাহলে আমরা কি ওয়ার দিব। অর্থাৎ এগুলো আমরা অর্থ না বুঝলেও আমরা কিন্তু করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আই পেন্সি, এখানে বি আছে, আমরা ওয়ার লিখবো। তারপর হি ওয়ার্কস অ্যাজ ইফ, হি, বি লেখা আছে, আমরা কি লিখবো, ওয়ার লিখবো, শেষ। তারপর আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি। অর্থাৎ আমি যে টেকনিকটা শিখাইলাম, এই টেকনিকের উপর বেস করে আমরা এখন কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করব, যার মাধ্যমে আমরা কি ভালো করে শিখে নিতে পারবো আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটা কখন ইউজ হয়। আমরা এখানে লিখলাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আছে, তাহলে আমরা লিখবো কি, লিভ লিখবো, কারণ কি আমাদের এই যে ওয়ান্স আপন এ টাইম এই কিওয়ার্ডটা আছে। হ্যাঁ, ইয়েস্টারডে আমরা বলছিলাম ওয়াই ফর ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে ওয়ার্ডটা আছে, যার কারণে এখানে ওয়েন্ট হবে। হ্যাঁ, হি ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা,
তারপর এখানে লেখা আছে উই গেইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান ইন 1971। এই যে ইনের পর কি একটা সাল আছে, সাল থাকার কারণে এখানে আমরা গেইন হবে না, এখানে হবে গেইনড, গেইন, বারবার পাস্ট ফর্ম হবে। তারপর হচ্ছে ওয়ান ডে, এই যে ওয়ার্ডটা থাকার কারণে এই গ্রোসার ব্রো আছে, তাহলে আমরা এখানে লিখবো ব্রোড, অর্থাৎ পাস্ট ফর্ম করে দিব। সোজা কথা হচ্ছে এটা, এই যে পাস্ট ফর্ম করে দিলাম। এখানে আই সি অ্যালেক্স 5 minutes অ্যাগো, এই যে অ্যাগো ওয়ার্ডটা থাকার কারণে আমাদের এখানে হবে স হবে, ঠিক আছে। তারপর ইট ইজ টাইম, এটা তো বুঝাইছি। এখন আই উইশ, আই ভি লেখা আছে, হ্যাঁ, তাহলে ভি থাকলে আমাদের কী হবে, অয়ার হবে। তারপর শি ড্যাশ, শি গ্যাপ আছে দেয়ার লাস্ট নাইট, এই যে এল পর লাস্ট নাইট, লং সিন্স, লং এগো, আমরা অনেকগুলো ওয়ার্ড বলছিলাম, তাহলে এখানে আর গো হবে না, এখানে হবে ওয়েন্ট। তারপর ওয়ান্স দেয়ার, এই যে বি লেখা আছে, হ্যাঁ, তো এই যে এখানে বি লেখা আছে, আমরা তো ওয়ান্স দেখে বুঝতে পারতেছি এখানে অবশ্যই আমাদের কি ফার্স্ট ফর্ম হবে। তো বি এর ফার্স্ট ফর্ম সাধারণত ওয়াজ এবং অয়ার দুইটাই হয়। তো আমরা কি কোনটা ব্যবহার করি, কি ওয়াজ ব্যবহার করবো নাকি অয়ার ব্যবহার করি, এটা ডিপেন্ডস করে এই পরের সাবজেক্টের উপর। এই যে এখানে একটা স্কুল থাকার কারণে এখানে অবশ্যই কি ওয়াজ হবে, অয়ার না কিন্তু। তারপরে এই যে এখানে লং অ্যাগো দেয়ার লেখা আছে, এখানে এই যে এ ওয়াইজম্যান আছে, হ্যাঁ, এ ওয়াইজম্যান থাকার কারণে আমাদের বি ইটা কী হবে, ওয়াজ হবে। ওকে, অর্থাৎ দেয়ারের পর আমাদের পরের সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে বি ভার্বটা কনসিডার করতে হবে। তারপর লং টাইম অ্যাগো দেয়ার, এখানে এই লং টাইম অ্যাগো থাকার কারণে আমাদের এখানে লিভটা হবে পারবে পাস পড়ার মতো, লিভড হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমরা যদি আরেকটা খেয়াল করি, এখানে অ্যারাইভ ছিল মূলত, হ্যাঁ, তো এই যে অ্যারাইভ ছিল, তো দি ডে বিফোর স্টার্টে থাকার কারণে আমাদের এখানে অ্যারাইভড হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে পাস ফর্ম হয়েছে। তারপর আমরা যদি আর একটু খেয়াল করি যে আই সি ছিল মূলত, আই সি হিম এ লিটল হোয়াইল অ্যাগো, তাহলে এই যে হোয়াইল অ্যাগোটা আছে, অ্যাগো থাকার কারণে এখানে স হয়েছে, হ্যাঁ। তারপর দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই, এখানে কি হবে, সহার, সি ছিল, হবে কি সহার, কারণ কি আমাদের এখানে লাস্ট টাইম ওয়ার্ডটা আছে। তারপর লং অ্যাগো পিপল ইউজ টু রাইট লেটার্স, তাহলে লং অ্যাগো থাকার কারণে এখানে আমাদের ইউজড হয়েছে, এই যে ইউজড হয়েছে, হ্যাঁ, ইউজড হয়েছে। তারপর দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ ইন হাতিয়া, তাহলে এখানে লাস্ট ইয়ার থাকার কারণে আমাদের এখানে আয়ের সাথে ইজ না এম না হইয়া হয়েছে ওয়াজ, হ্যাঁ, এই লাস্ট টাইম, শুধুমাত্র লাস্ট টাইম থাকার কারণে এখানে ওয়াজ হয়েছে, অর্থাৎ এখানে গ্যাপে ছিল বি। তা এখন বি এর পরিবর্তে আমরা ওয়াজ বা আর ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আই জানি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব গ্রহণ করে, এই জন্য আয়ের সাথে ওয়াজ আসছে, যে লাস্ট ইয়ার থাকার কারণে, হ্যাঁ। অ্যাট ওয়ান টাইম, তো এখানে ওয়ান ছিল মূলত, এখানে ওয়ান ছিল, তো আমরা যখন দেখলাম যে অ্যাট ওয়ান টাইম আছে, এখন আমরা এই ওয়ান্টেড বানাই দিলাম, অ্যাট ওয়ান টাইম আই ওয়ান্টেড টু বি এ ডক্টর। তারপর ডিউরিং দ্য ওয়ার, আমাদের শুরুতে ডিউরিং ছিল, এই যে আমরা যদি খেয়াল করি ডিউরিং ওয়ার্ডটা ছিল, এই যে ডি ফর ডিউরিং, হ্যাঁ। তারপর অর্থাৎ ডিউরিং দ্য ওয়ার মানে হচ্ছে যুদ্ধের সময়ে, অর্থ না বুঝলে পারা যাবে, কারণ হচ্ছে আমাদের এমনভাবে আমরা কিওয়ার্ডগুলো শিখে নিব যে অর্থ না বুঝলে একটা সেন্টেন্সে আমরা ভার্বের ফর্মটা কী হবে সেটা ইজিলি আমরা বলতে পারবো। ডিউরিং দ্য ওয়ার মেনি পিপল, এখানে ডাই ছিল মূলত, হবে কি ডাইট। তারপর ইন দ্য পাস্ট, এই যে পাস্ট ওয়ার্ডটা আছে, আমরা এখানে ইউজড লিখবো, হ্যাঁ, ইউজ লিখবো না, ইউজড, অর্থাৎ এই যে ভার্বটার পাস্ট ফর্ম করে দিলাম, হ্যাঁ। অর্থাৎ একটা সময় লোকজন কী ব্যবহার করতো, বাতির তেল ব্যবহার করতো, তেলের বাতি ব্যবহার করতো, আচ্ছা, ব্যবহার অভ্যস্ত ছিল। ইন ধোজ ডেজ, এই যে ধোজ ডেজ ওয়ার্ডটা থাকার কারণে আমাদের এখানে ডু নট না হয়ে ডিড নট হয়েছে, হ্যাঁ, উই ডিড নট হ্যাভ মোবাইল ফোন, এক সময় আমাদের মোবাইল ফোন ছিল না। তারপর অ্যাজ সোন অ্যাজ হি এন্টার, দেখো অ্যাজ সোন অ্যাজের ক্ষেত্রে এই পাশেও বারবার পাস ফর্ম হবে, আবার এইখানেও বারবার পাস ফর্ম হবে, যেই মাত্র সে ঢুকলো দি ক্লাস স্টার্টেড, ক্লাসটা শুরু হলো। তারপর আমরা এখানে আরও কয়েকটা ওয়ার্ড লিখছিলাম, এই যে হি লেফট দ্য জব লং সিন্স, এই যে বহু আগে সে চাকরিটা ত্যাগ করলো, এখানে লিভ ছিল, আমরা এখানে লেফট লাগাইছি, হ্যাঁ। তারপর ইট ইজ টাইম, এই যে সাবজেক্ট নাই তো, যার কারণে টু এর পর বারবার বেস ফর্ম হয়েছে, অর্থাৎ এইভাবে দেওয়া থাকবে। তারপর আই প্রিভিয়াসলি, এখানে ভিজিট ছিল, দ্যাট মিউজিয়াম, এই যে প্রিভিয়াসলি ওয়ার্ড থাকার কারণে এখানে ভিজিটেড হবে, হ্যাঁ। তারপর এখানে আই স দ্য প্রিভিয়াস মুভি ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে এখানে সি না হয়ে স হবে, ঠিক আছে।
তারপর মানে এগুলা সলিউশন করে দেওয়া আছে, তোমরা কেউ আবার ভুল করে ফার্স্ট প্রেজেন্ট ফর্ম লাগানোর দরকার নাই। অর্থাৎ লিফট ছিল, লিফট হয়েছে, কারণ কি এই যে সিন্স লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর থেকে সে ত্যাগ করলো, তাহলে এখানে কি আমাদের এখানে লিফট হবে। তারপর এখানে যে হি লিভড হেয়ার সিন্স হি গ্র্যাজুয়েটেড, তাহলে এখানে এই যে সিন্স ওয়ার্ডটা আছে, এই জন্য এখানে বারবার পাস্ট ফর্ম হয়েছে। এখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর একটা রুল শিখব। ধরো অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, আর এখানে এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এর আগে পরে পাস্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3। আমরা দুইটা এক্সাম্পল দেখি। হি লুকস অ্যাজ ইফ হি, এখানে ধরো ভার্বটা নাই, নো ছিল, হ্যাঁ, তো এখানে অ্যাজ ইফের আগে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, যার কারণে পরে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে আবার এখানে অ্যাজ ইফের আগে হচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনিট, পরে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট হয়েছে, এই যে হ্যাড নন, হ্যাঁ, হ্যাড নন। অর্থাৎ আমরা বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তারপর স্কেসলি, হার্ডলি, এদের পর সাধারণত হ্যাড বসে, তারপর একটা সাবজেক্ট, তারপর বারবার পাস্ট পার্টিসিপেট ফর্ম, আমার অবজেক্ট যদি থাকে বসবে, তারপর এদের পর সাধারণত হয় এনে বসে, তারপর কি সাবজেক্ট দিয়ে আবার বারবার পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বসে। তারপর নো সোনা হেডের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, দেন তারপর সাবজেক্ট বারবার পাস্ট ফর্ম, অর্থাৎ এই পাঁচটা পাস্ট ইনডিফিনিট হবে, আর এই পাঁচটা সাধারণত পাস্ট পারফেক্ট হয়। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, স্কেসলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ইজ এ স্টার্টেড, অর্থাৎ বারটা ফার্স্ট ফর্ম হয়ে গেছে, কারণ কি এর আগে, অর্থাৎ হোয়েনের আগে আমাদের ফার্স্ট পারফেক্ট, পরে কি ফার্স্ট ইনডিফিনিট। তারপর নো সোনা হ্যাডের সেম অবস্থা, এখানে মনে রাখতে হবে দেনের আগের অংশটা পাস্ট পারফেক্ট, দেনের পর অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা যদি সিন্সের রুলগুলো দেখি, সিন্সের ক্ষেত্রে যদি কখনো মানে আমাদের সিন্সের আগে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা হতে পারে। যদি হয় তাহলে আমরা পরে পাস্ট ইনডিফিনিট দেব। যেমন এখানে ইট ইজ 5 years সিন্স হি লিভড হোম, তাহলে এখানে এই যে সিন্সের আগে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা পরে কি পাস্ট ইনডিফিনিট করছি, অর্থাৎ লিভড দেখছি, হ্যাঁ। আবার সিন্সের আগে যদি এইভাবে হ্যাভ হ্যাজ দেওয়া থাকতো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকতো, মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স ইউ হ্যাড মিট লাস্ট, তাহলে এখানে এই যে সিন্সের আগে আমাদের ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট, পরে হয়েছে কি ফার্স্ট পারফেক্ট, হ্যাঁ। তাহলে বোঝা গেছে যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যে কোনো দুইটা থেকে যে কোনো একটা হয়, তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট করব। এখন প্রশ্নটা হচ্ছে যদি সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে কী করব? তাহলে দেখো এই যে সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট, যার কারণে পরে হ্যাড প্লাস V3 হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা সিন্সের রুলটা দেখলাম, হ্যাঁ। এরপর এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে আমরা শিখব এখন আফটার এবং বিফোর নিয়ে একটা কনফিউজিং ওয়ার্ড দুইটা, অনেকে এটা বুঝতেছে না। তো আমি একটা টেকনিক বা কৌশল অবলম্বন করি, টেকনিকটা হচ্ছে AHB, এখানে A ফর আফটার আর B ফর বিফোর। খুব ইজিলি আমরা H ফর হ্যাড প্লাস V3 দেখলাম, আর A ফর কি আফটার, তাহলে আফটারের আগে কি আমাদের ফার্স্ট ইনডিফিনিট, এবং হ্যাড প্লাস V3 বিফোরের আগে হয়, অর্থাৎ A ফর আফটার আগে ফার্স্ট ইনডিফিনিট, পরে হ্যাড প্লাস V3, আবার বিফোর আগে ফার্স্ট পারফেক্ট, পর ফার্স্ট ইনডিফিনিট। মানে অনেক সহজ, AHB, হ্যাঁ, AHB দিয়ে মনে রাখবো। মাঝ হয়েছে হ্যাড প্লাস V3, তার মানে বিফোরের আগে হ্যাড প্লাস V3 মানে ফার্স্ট পারফেক্ট, পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট। আবার আফটারের আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এই যে এই সিকোয়েন্সটা মনে রাখলে হয়েছে, হ্যাঁ। A ফর আফটার B2 লিখলাম, আর এখানে হ্যাড প্লাস V3 লিখলাম, B ফর পরে B2 লিখলাম, শেষে B2 পরে B2, আগে B2, মাঝে হ্যাড প্লাস V3। ওকে, দেখো আমরা যদি একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, যেমন আফটার আগে অবশ্যই কি ফার্স্ট ইনডিফিনিট হয়েছে, যে এখানে ফার্স্ট ইনডিফিনিট হয়েছে, পরে আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে, এই যে পাস্ট পারফেক্ট, হ্যাঁ। আবার বিফোর হচ্ছে বিফোর আগে লেখা আছে কি হ্যাড প্লাস V3, এই যে হ্যাড প্লাস V3 আছে, হ্যাড প্লাস V3 পরে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। অথবা আমরা এটা থেকে এভাবে মনে রাখতে পারি, আফটার অর্থ কি, আফটার অর্থ পরে পাস্ট পারফেক্ট, আবার বিফোর অর্থ কি আগে পাস্ট পারফেক্ট, এই। তারপর আমরা যদি উড ডেটের একটা নিয়মে যাই, উড ডেট আমরা জানি যে উড ডেটের পর যদি বি থাকে তাহলে ওয়ের বসে, কিন্তু উড ডেটের পর যদি একটা সাবজেক্ট থাকে, এবং সাবজেক্ট থাকলে অবশ্যই আমাদের কুড আনতে হবে, এটা মনে রাখতে হবে। যেমন উড ডেট এখানে অবশ্যই একটা কোড আনতে হবে, কোড, হ্যাঁ, বাই দ্য লেটেস্ট কার, হ্যাঁ। তারপর আমাদের লিস্ট যদি থাকে, এরপর অবশ্যই একটা সাবজেক্ট দিকে শুড দিতে হবে, হ্যাঁ। হি রান পাস্ট লিস্ট হি শুড, তাহলে আমরা এখানে
এই যে হি পর একটা শুড ব্যবহার করতে হবে। ভার্ব দেখলো এখানে ধরো এই মিস ওয়ার্ডটা ছিল, আমরা কিন্তু এই শুডটা এক্সট্রা আনছি, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আবার আমরা অ্যাসনের কথা বলছিলাম, অ্যাসনের আগে, হ্যাঁ, আগের ক্লজে যেমন ভার্বের পাস্ট ফর্ম হয়, পরের ক্লজে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে আমাকে যে মাত্র দেখলো হে রানে হয়। তাহলে এখানে এই যে অ্যাজ সুন আগে কমার আগে যে ক্লজটা, এটাও পাস্ট ইনডিফিনিটে আছে, পরের ক্লজটা কি পাস্ট ইনডিফিনিটে আছে, হ্যাঁ। তারপর সো দ্যাট, সো জাতীয় অর্থাৎ সো দ্যাট হচ্ছে যাতে, এখানে আমাদের সো দ্যাটের আগে যদি কখনো প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমরা সাবজেক্টের উপর ক্যান বসাই। আবার যদি সো দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিটে থাকে, অর্থাৎ হ্যাঁ ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরে আমরা কিন্তু কুড বসাই। যেমন হি ইটস, সে খায়, সো দ্যাট হি ক্যান লিভ, যাতে সে বাঁচে। তাহলে এখানে সো দ্যাটের আগে প্রেজেন্ট ফর্ম আছে, যার কারণে সাবজেক্টের উপর ক্যান হয়েছে। আবার হি প্লেড ওয়েল, হ্যাঁ, সে ভালো খেললো, সো দ্যাট যাতে হি কুড উইন, সে জিততে পারবে বলে ভালো খেললো। তাহলে সো দ্যাটের আগে বারবার পাস্ট ফর্ম আছে, পরে কি কোড দেওয়া হয়েছে, হ্যাঁ। এরপর আমরা আরেকটা সো দ্যাট চিনব। এই সো দ্যাটের ক্ষেত্রে সো এ প্লাস অ্যাডজেক্টিভ তারপর দ্যাট, অর্থাৎ সো এর পর একটা অ্যাডজেক্টিভ থাকবে তারপর দ্যাট হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এর আগে যদি প্রেজেন্ট থাকে পরে কান্ট বসে, শুধু জাস্ট নেগেটিভটা আর কিছু না। আগে যদি পাস্ট ফর্ম থাকে পরে কুডেন্ট বসে, হ্যাঁ, এই যে নেগেটিভ ফর্ম বসবে, এর সাথে আর অনেকটা মিল, এখানে জাস্ট নেগেটিভ, কান্ট কুডেন্ট, এই দুটো বসবে। হি সো ইল দ্যাট হি কান্ট গো টু স্কুল। তাহলে এই যে দ্যাটের আগে আমাদের কি আছে, দ্যাটের আগে আমাদের প্রেজেন্ট ফর্ম আছে, এই যে ইজ, তারপর কি কান্ট বসছে, এবং দ্যাটের আগে কি আছে, ওয়াজ আছে, তারপর কি কুডেন্ট বসছে। এখন আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সে যাই, কন্ডিশনাল আমাদের যে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে ই প্লাস সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এরপর আমাদের কি সাবজেক্টের উপর ক্যান, মে, শ্যাল, উইল বসে, ভার্বের বেস ফর্ম বসে। যেমন ইফ হি কামস আই উইল গো, হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের এখানে কি ফার্স্ট কন্ডিশনাল উইলের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। সেকেন্ড কন্ডিশনালটা আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। এখানে যদি আমরা দেখি ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তখন আমরা কি করি, এখানে সাবজেক্টের উপর ক্যানের জায়গায় কুড, মেয়ের জায়গায় মাইট, শ্যালের জায়গায় শুড, উইলের জায়গায় উড বসাইয়া ভার্বের বেস ফর্ম রেখে। যেমন আমরা যদি এখানে লিখি ইফ শি কেম, যদি সে আসতো আই উড গো, আমি যেতাম। তাহলে এই যে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, যার কারণে আমরা এখানে কি উড প্লাস ভার্বের বেস ফর্ম করছি। এবং আমরা যদি থার্ড কন্ডিশনালটা শেষ করি, তাহলে দেখবো যে থার্ড কন্ডিশনাল আগে যদি প্লাস পাস্ট পারফেক্ট হয়, পরে কিন্তু আমাদের সাবজেক্টের উপর কুড, মাইট, শুড, হ্যাভের পর বি3 বসে, অর্থাৎ এই যে শুড, কুড, মাইট, হ্যাভ বসে, হ্যাভের পর বি3 বসে। যেমন আমি যদি বলি ইফ শি হ্যাড কাম আই উড হ্যাভ গন, এরকম হবে আর কি। তো আমরা আরেকবার একটু দেখাই দিই আমাদের টেকনিকটা।